রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান ভূপতিত হওয়ার ঘটনায় মুষড়ে পড়েছে গোটা দেশ। শুধুই কি বাংলাদেশ, সুদূর পাকিস্তানেও যেন ছুঁয়ে গেছে এই বিমান দুর্ঘটনার শোক। তাই তো পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা টসের সময় এসেই বললেন, ট্র্যাজিক ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখের বিষয়। তবে সালমানের চেয়েও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 22 জুলাই বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 শুরুর আগে টস সেশনে লিটনের চোখে দেখা যায় জল। মন খারাপ করাটাই স্বাভাবিক। তিনিও যে একজন বাবা, তিনি জানেন সন্তান হারানোর বেদনা কতটা বিষাদময়, কতটা অসহ্যকর। সঞ্চালক আতহার আলী খান বিমান ভূপতিত হওয়ার ঘটনা নিয়ে জানতে চাইলেই লিটন বলেন, আমরা সবাই জানি গতকাল কি হয়ে গেল। এটা আমাদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়, এটা মেনে নেওয়া কঠিন। এ সময় লিটনের গলা ধরে আসে, চোখের পানি টলমল। নিজেকে সামলে নিয়ে বলেন, খুব ভাঙা মন নিয়ে আজ আমরা খেলতে নামছি। আপনি জানেন আমিও একজন বাবা, ওই অনুভূতি আমি বুঝি। এ সময় দলের অন্য সদস্যদের অবস্থার কথা জানিয়ে লিটন বলেন, অবশ্যই দলের সবার খুব কষ্ট লাগছে, সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমরা এখন শুধু প্রার্থনাই করতে পারি। এর আগে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা বলেন, গতকাল খুব ট্র্যাজিক একটা ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখের বিষয়। আমার দোয়া থাকবে তাদের জন্য। আমরা একটি জাতি হিসেবে এবং পিসিবির পক্ষ থেকে তাদের পাশে আছি। শুধু বাংলাদেশ বা পাকিস্তানই নয়, মাইলস্টোন কলেজের উপর বিমান আছড়ে পড়ে কোমলমতি শিশুদের প্রাণ হারানোর ঘটনায় শোকে স্তব্ধ গোটা দুনিয়া। সেই কষ্ট সহ্য করেই আজ খেলতে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দলের ক্রিকেটার ছাড়াও ম্যাচ অফিসিয়ালরা কালো বেজ ধারণ করেছেন। ম্যাচ শুরুর আগে হতাহতদের শ্রদ্ধায় পালন করা হয় 1 মিনিটের নীরবতা। এছাড়া এদিন মাঠে কোনো মিউজিক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।